আজ রাতে আমরা ডিম ভর্তা করব আর হচ্ছে আলু ভর্তা, দুটোই আলাদা আলাদাভাবে ভর্তা করব। তার জন্য এখানে শুকনো ঝাল ভেজে নিয়েছি। এবার এটাকে লবণ দিয়ে ভালো করে ডলে নেব। আর এখানে আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছি। এবার লবণ দিয়ে পেঁয়াজ আর শুকনো ঝালটাকে ভালো করে ঢলে মিশিয়ে নিতে হবে। শুকনো ঝালটা যত ভালোভাবে ডলা হবে তত ঝালটা ভালোভাবে বের হয়ে আসবে আর ভর্তাটাও কিন্তু ভালো স্বাদ আসবে। আর পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালো করে এভাবে চেপে চেপে পেঁয়াজটাকে ভালো করে ডলে নিতে হবে, যেন পেঁয়াজের ভিতর থেকে রসটা বের হয়ে আসে। তাহলে কিন্তু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমাদের পেঁয়াজটা ভর্তা করা হয়েছে। এবার আমি যেহেতু ডিম ভর্তা আর হচ্ছে আলু ভর্তা করব, এজন্য আমি পেঁয়াজটাকে দুইভাবে ভাগে ভাগ করে নিলাম। এবার এটা দিয়ে ডিমটাকে ভর্তা করে নেব। অর্ধেকটা পেঁয়াজ দিয়ে আমি ডিমটা ভর্তা করে নেব। এটা কিন্তু হাতের সাহায্যে ভর্তা করব, হাতে মাখানো ভর্তার তো তুলনাই হয় না। আমাদের ডিম ভর্তাটা দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখে অনেক লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর স্বাদ হয়েছে। এই হচ্ছে আমাদের ডিম ভর্তাটা শেষ হয়ে গেছে, বানানো হয়ে গেছে। এবার এটাকে তুলে রেখে আমি আলু ভর্তা করে নেব। অবু সে ডিম ভর্তা বানিয়েছি তো সরিষার তেল দেইনি, এটা তো আমার ভুলেই গিয়েছিলাম। কথা বলতে বলতে সরিষার তেল দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। তাই একটু সরিষার তেল দিয়ে ভর্তাটাকে আর একটু মাখিয়ে নেব। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তাই জমে না। ভর্তা হবে আর সরিষার তেল হবে না, এটা তো হবে না। এবার তাই ডিম দিয়ে সরিষার তেল দিয়ে ডিমটাকে মাখিয়ে নিচ্ছি। আমরা এবার আলুটাকে ভর্তা করব। যেহেতু আমি পেঁয়াজের ভিতরে তেল দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য একটু তেল দিয়ে তারপরে আলুটা অনেক গরম, আমি এটা একটা স্টিলের গ্লাসের সাহায্যে ডলে নেব। আলুটাকে ভালো করে চেপে চেপে ডলে নিয়ে এবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভর্তা করা তো সবাই জানেন, এটা বলার কিছু নেই। তারপরেও পেঁয়াজটাকে যদি আপনি ভর্তা করার সময় ভর্তার ভিতরে ভালো করে মিশিয়ে দেন আর পেঁয়াজের রসটাও যদি ভর্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু ভর্তার দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমাদের দুই রকম ভর্তা হয়ে গিয়েছে। এবার এগুলো নিয়ে আমরা এখন রাতের খাবার শেষ করব। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।